4 দিন ধরে বিদ্যুৎ নেই। তাতে না আছে আলো, না আছে পানি। ফ্রিজে রাখা মাছ মাংস সহ নষ্ট হয়ে যাচ্ছে সব খাবার। ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। সব মিলিয়ে রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটি। গত 4 দিনে মোহাম্মদপুরের এই আবাসিক এলাকার পরিস্থিতি এতটাই শোচনীয় হয়েছে যে অনেকেই বাসা ছেড়ে চলে যাচ্ছেন। জেনারেটর দিয়ে কিছুটা সমস্যা সামাল দেওয়ার চেষ্টা করা হলেও সেটিও এখন বন্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এখানকার কয়েক হাজার বাসিন্দা। শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় এখনও 7টি ভবনে বিদ্যুৎ ফেরেনি। ভবনগুলোর অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণেই সংযোগ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। আমরা পড়ালেখা করতে পারছি না, আমরা সিঁড়ি দিয়ে প্রত্যেকদিন উঠতে হচ্ছে, আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে, আমরা খেলতে পারছি না, নিচে নামতে পারছি না, অনেক কষ্ট করে নামতে হচ্ছে। এটা তো আসলে কষ্টদায়ক, সবার জন্যই দুঃখজনক। বাচ্চাদের স্কুলে যাওয়া, বাচ্চাদের পরীক্ষা এক্সাম চলতেছে, এখন বাচ্চা পড়তে যে অস্বস্তি বোধ করতেছে। ফ্রিজের জিনিস নষ্ট হচ্ছে, বাচ্চারা লিফট দিয়ে যাতায়াত করতে পারছে না। গত মঙ্গলবার গভীর রাত থেকে পুরো জাপান গার্ডেন সিটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। তারপর থেকে বাসিন্দাদের কেউ কেউ বিকল্প উপায়ে পানি সংগ্রহ করছেন, আবার কেউ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ঠিকভাবে করতে পারছেন না। প্রতিদিনই বলতেছে যে আজকে চলে আসবে, আজকে চলে আসবে। তার কারেন্ট আসে না, আমাদের যে ফ্রিজের খাবার আছে সেগুলি পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খুবই অবস্থা খারাপ। 5 তলা পর্যন্ত স্বাভাবিক মানুষ উঠতে পারে, এরপরে আমাদের যেহেতু 15 তলা, বাকি যারা উপরে আছে এদের জন্য খুবই কষ্ট হচ্ছে। জেনারেটর দিয়ে আসলে ব্যাকআপ তেমন দেওয়া যায় না, যতটুক দেওয়া যাচ্ছে ততটুক। এছাড়া এরপরে আমাদেরকে দেখা যায় যে বাইরে থেকে এসে দেখি জেনারেটর অফ, তখন দেখা যাচ্ছে আবার আমাকে 1 ঘন্টা বা জেনারেটর অন করা পর্যন্ত একটু বাইরে থাকা লাগছে, দেন অন করলে আবার আমাদেরকে উঠতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে অনেকগুলো ভবনে ইতিমধ্যেই বিদ্যুৎ চলে এসেছে, শিগগিরই চলে আসবে বাকিগুলোতেও। স্থানীয় এমপি ববি হাজ্জাজ জাপান গার্ডেন সিটি পরিদর্শন করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এনার্জি প্যাকের মাধ্যমে কাজ করাচ্ছি আর কি। আপনার অলরেডি ওরা এখনো কাজ করতেছে, চেষ্টা চালানো হচ্ছে। মেজরিটি পার্সেন্ট বিল্ডিং এ চলে এসেছে এবং মন্ত্রী মহোদয় এটা নিজে মনিটরিং করতেছেন, তার উপদেষ্টারা মনিটরিং করতেছেন। অলমোস্ট শেষের দিকে কাজ প্রায়। ইনশাআল্লাহ আজকের ভিতরে এটা সমস্যা সমাধান হয়ে যাবে আর কি। আপনার এটা ধরেন টোটাল 26টা বিল্ডিং, তো আপনার 26টা বিল্ডিং এর মধ্যে অলমোস্ট আপনার 20টা বিল্ডিং মানে 80% বিল্ডিং এ কারেন্ট চলে আসছে আপনার। কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কবে নাগাদ বাকি 7টি ভবনে বিদ্যুৎ ফিরবে তা নিশ্চিত করে বলতে পারেননি। তাই অনিশ্চয়তার মধ্যেই দিন পার করছেন জাপান গার্ডেন সিটির হাজারো বাসিন্দা। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।